হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমার ও আমার মা এবং পরিবারস্থ সকলের জন্য এভাবে দোয়া করলেন এবং বললেন, হে আল্লাহ, তোমার নগণ্য এই বান্দা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে এবং তার মাতাকে সমস্ত ঈমানদারদের জন্য প্রিয়তম বানিয়ে দাও এবং সমস্ত ঈমানদারদেরকেও তাদের কাছে প্রিয়তম বানিয়ে দাও। মুসলিম, সহিহুল মুসলিমে হাদিসটি বর্ণিত হয়েছে। হযরত আয়াজ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু সুফিয়ান ইসলাম গ্রহণের পূর্বে মদিনায় আসলে একদা হযরত সালমান, সুহায়েব ও বেলাল প্রমুখ রাদিয়াল্লাহু আনহুম এর নিকট দিয়ে অতিক্রম করলেন। এ সময় তারা বললেন, আল্লাহ তাআলা কি আল্লাহর এই দুশমনের গর্দানটি এখনো উড়িয়ে দেননি? তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা কি করবে? এরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না, এমনকি তারা কিয়ামত পর্যন্ত এই অবস্থায় বিদ্যমান থাকবে। বুখারীতে হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটি আমরা বললাম, এটি একটি গুরুত্বপূর্ণ হাদিস। এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? এছাড়াও আরো এরকম অনেক হাদিস রয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের উদাহরণ হলো বৃষ্টির ন্যায়, যার সম্পর্কে দৃঢ়তার সাথে বলা যায় না তার প্রথম অংশ উত্তম নাকি শেষ অংশ উত্তম। তিরমিজি। হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের জন্য সুসংবাদ যারা আমাকে দেখিয়াছে এবং ঈমান এনেছে এবং